যুক্তরাষ্ট্রের গোপন নতুন কৌশল, ইরানকে হারাতে যুদ্ধ নয়, এবার অন্য খেলায় নামল আমেরিকা। বিশ্ব রাজনীতিতে আবারও বাড়ছে উত্তেজনা। ইরানকে মোকাবিলায় যুক্তরাষ্ট্র নাকি বদলে ফেলেছে তাদের পুরো কৌশল। দ্রুত সামরিক হামলার বদলে এবার তারা বেছে নিয়েছে দীর্ঘমেয়াদী চাপের পথ, যাকে অনেক বিশ্লেষক বলছেন ক্ষয়িষ্ণু যুদ্ধে কৌশল। জানা গেছে জুন মাসে দুই দেশের মধ্যে একটি 14 দফা সমঝোতার মাধ্যমে নতুন করে কূটনৈতিক আশার আলো জ্বলেছিল, কিন্তু সেই উদ্যোগ বাস্তবায়নের আগেই পরিস্থিতি বদলে যায়, শুরু হয় নতুন সংঘাত। এই প্রভাব পড়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে, যেখানে নৌ চলাচলও ব্যাহত হওয়ার খবর সামনে আসে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এখন সরাসরি যুদ্ধের বদলে ইরানের অর্থনীতি, সামরিক সরবরাহ ব্যবস্থা এবং কৌশলগত সক্ষমতাকে ধীরে ধীরে দুর্বল করার নীতি অনুসরণ করছে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরে সামরিক উপস্থিতি বাড়িয়ে চাপ অব্যাহত রাখার পাশাপাশি ইরানের ওপর অর্থনৈতিক চাপও বাড়ানো হচ্ছে। তবে বিশেষজ্ঞদের সতর্কবার্তা, এই সংঘাত দীর্ঘ হলে তা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হতে পারে। সবশেষে প্রশ্ন একটাই, এই সংকটের শেষ কি যুদ্ধ নাকি নতুন কোনো কূটনৈতিক সমঝোতা? কারণ সামরিক শক্তি দিয়ে একে অপরকে পুরোপুরি পরাজিত করা সম্ভব নয় বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাই এখন সবার নজর ওয়াশিংটন ও তেহরানের সম্ভাব্য সরাসরি আলোচনার দিকে।